হ্যাঁ, দেশ বিদেশে যে যেখান থেকে দৈনিক সময় সমীকরণ পত্রিকার পেজে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে গত 3 দিন যাবৎ টানা বৃষ্টির কারণে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা যে সমস্ত ফসলি মাঠ আছে সেগুলো কিন্তু পানির তলায় ডুবে আছে। আমি যে স্থানটায় দাঁড়িয়ে আছি এটা একেবারেই জীবননগর উপজেলার শেষ সীমানা, সীমান্ত এলাকার চ্যাংখালী রোড অর্থাৎ প্রস্তাবিত দৌলতগঞ্জ মাজদা স্থল বন্দরের এই মাঠেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে ভারতের সীমানা কিন্তু একেবারেই নিকটে। তো আসলে এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে এই পিছনে প্রায় 200 থেকে 250 বিঘে জমিতে কিন্তু ধান চাষ হচ্ছে। সেই ধান কিন্তু সমস্ত ধান এখন কিন্তু পানির নিচে আছে। কিছু কিছু ধান আসলে একটু দেখা যাচ্ছে, বাকিগুলো কিন্তু পানির তলায় ডুবে গিয়েছে। এখানে দেখছেন যে এই ধান রয়েছে, ধানের পাশেই কিন্তু নারিকেল বাগান করা হয়েছে, যেটা হাইব্রিড নারিকেল বলা হয়। সেই নারিকেল কিন্তু এখানে লাগিয়েছেন, পাশে পেয়ারার বাগান আছে। এবং আমার সামনে যদি আরও একটু দেখাই তাহলে পরে সামনে কিন্তু একটা পাকা ধান আছে। সব মিলিয়ে এই টানা 3 দিনের বৃষ্টিতে এই মাঠে কিন্তু চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ আমি কৃষকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে এই এমন ধরনের বৃষ্টি কিন্তু সহজে হয় না, যার ফলে এই জায়গাটা যদিও নিচু জায়গা তারপরেও কিন্তু তারা চাষ করেছেন এবং প্রতিবারই কিন্তু চাষ করেন। পাশাপাশি এখানে বেগুনের চাষ আছে, ড্রাগন আছে এবং বিভিন্ন ধরনের ফলের চাষ হচ্ছে। যদিও চুয়াডাঙ্গা জেলা কিন্তু এখন কিন্তু চাষের দিকে সবচেয়ে অন্যতম এবং বিশেষ করে ফল চাষের দিকে সবচেয়ে বেশি কিন্তু ঝুঁকেছেন চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার কৃষকরা। সেই হিসাবে কিন্তু এখন যে চাষ করছেন দেখছেন যে বৃষ্টির কারণে এবার কিন্তু কৃষকরা চরম লোকসান গুনবে এবং অনেকেই বলেছেন যে এই বৃষ্টিতে হওয়ার ফলে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কৃষি বিভাগে আমি কথা বলেছি, তারা কিন্তু এখনও পর্যন্ত আমাদের জানিয়েছেন যে তিনারা কিন্তু এখনও কত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকদের সেটা কিন্তু তিনাদের কাছে এখনও কিন্তু রেকর্ড নেই। তবে তিনাদের যে সমস্ত উপসহকারী কর্মকর্তা তারা কিন্তু মাঠে কাজ করছে। কাজ করার পরে অর্থাৎ তারা যে রিপোর্টটা দেবে সেটাই কিন্তু তারা বলতে পারবে যে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমি যে মাঠে দাঁড়িয়ে আছি এরকম কিন্তু জীবননগর উপজেলা 8টা ইউনিয়নের বিভিন্ন স্থানে কিন্তু চাষাবাদ হয়েছে এবং এখন কিন্তু আমন ধানের সময় এখানে কিন্তু ব্যাপক চাষ হয়। এবং আমি যদি আরও একটা সাইডে মাঠ দেখাই, সে মাঠেও কিন্তু একই অবস্থা। দেখছেন যে আমি আরেকটা জায়গায় যাচ্ছি, এখানেও কিন্তু এই যে বাগান আছে এবং এই নিচেই যেখানে দেখছেন এটা কিন্তু ধানের প্লট এবং সামনে কিন্তু পেয়ারার বাগান আছে, এই সাইডে কুলের বাগানও আছে। তো সব মিলিয়ে আসলে এই পানিতে কৃষকদের চরম ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কৃষকরা কিন্তু বলেছে যদি সরকারিভাবে সহযোগিতা বা না পায় তাহলে কিন্তু আবার সমস্যা। এবং চাষিরা বিশেষ করে চাষে যে ধরনের খরচ হয় সেই ধরনের খরচ তারা কিন্তু এবার তুলতে পারবে না বলে জানিয়েছেন এবং আগামীতে যে চাষ করবে সেটা নিয়েও তারা কিন্তু অনেকটাই আতঙ্কের মধ্যে আছেন। তো সব মিলে এই ছিল চুয়াডাঙ্গা জীবননগরে এই টানা 3 দিনের বৃষ্টির সর্বশেষ তথ্য।